আজ আমরা আলোচনা করব এক চিরন্তন প্রশ্ন নিয়ে, ভগবান কি গ্রহণ করেন? হাজার হাজার বছর ধরে এই প্রশ্ন মানুষের মনে কৌতূহল জাগিয়ে তুলেছে। সাধারণ মানুষ যেমন খাবার ছাড়া বাঁচতে পারে না, তেমনি অনেকে ভাবেন ভগবানও কি আমাদের মতো খাওয়া দাওয়া প্রয়োজন বোধ করেন। চলুন শাস্ত্র ও পুরাণের আলোকে এর রহস্য ভেদ করি। ভগবান সর্বশক্তিমান, সর্বত্র বিরাজমান। তার শরীর আমাদের মতো জড় শরীর নয়, তিনি সচ্চিদানন্দ বিগ্রহ, অর্থাৎ তার দেহই চিরন্তন, জ্ঞানময় এবং আনন্দময়। তাহলে তিনি কি ক্ষুধার্ত হন না? শ্রীমদ্ ভগবদ গীতা ও ভাগবত পুরাণে বলা হয়েছে ভগবানের ক্ষুধা, পিপাসা, ঘুম, রাগ এগুলো আমাদের মতো জড় প্রয়োজন নয়। হয়তো ভাবছেন ভগবান কেন তবে ভোগ গ্রহণ করেন? গীতায় শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, যে ভক্ত ভক্তি সহকারে একটি পাতা, একটি ফুল, একটি ফল কিংবা সামান্য জলও আমাকে দেয়, আমি তা আনন্দের সাথে গ্রহণ করি। এখানেই মূল রহস্য। ভগবানের খাওয়ার উদ্দেশ্য কেবল ভক্তির স্বাদ গ্রহণ করা। তিনি আসলে ভক্তির প্রেম আস্বাদন করেন। আমরা যখন ভগবানের কাছে ভোগ অর্পণ করি, তিনি তা গ্রহণ করে আমাদের জন্য প্রসাদ করে দেন। অনেকে প্রশ্ন করেন, যদি ভগবান খেয়ে নেন তাহলে খাবার অক্ষত থাকে কিভাবে? শাস্ত্র বলে ভগবান আমাদের ইন্দ্রিয়ের মতো খান না। তিনি খাবারের স্থূল রূপ নয়, ভক্তির সূক্ষ্ম রস আস্বাদন করেন, আর সেই খাবার আমাদের কাছে ফিরে আসে ঈশ্বরের আশীর্বাদে পূর্ণ হয়ে। এটাই প্রসাদ। শাস্ত্রে নানান কাহিনী আছে। বৃন্দাবনে কৃষ্ণ দুধ, দই, মাখন খেয়ে আনন্দ করতেন। সেখানে দেখা যায় তিনি সত্যিই মানুষের মতো ভোগ গ্রহণ করেছেন, কিন্তু সেটি তার লীলা। আবার বৈকুণ্ঠে তিনি শ্রীলক্ষ্মী দেবীর হাতে অমৃত ভোগ গ্রহণ করেন, যা আসলে তার পরম আনন্দের প্রকাশ। এগুলো প্রমাণ করে ভগবান খাওয়া দাওয়া করেন, তবে সেটা তার ইচ্ছার প্রকাশ এবং ভক্তদের সাথে সম্পর্ক গড়ার জন্য। তাহলে আমরা কি শিখলাম? 1. ভগবানকে খাওয়ানো মানে খাবার দেওয়া নয়, ভক্তি দেওয়া। 2. ভগবান খাওয়ার মাধ্যমে ভক্তদের সাথে প্রেমের বন্ধন দৃঢ় করেন। 3. প্রসাদ গ্রহণ আমাদের আধ্যাত্মিক অগ্রগতির পথ। প্রিয় দর্শকবৃন্দ, ভগবান আমাদের মতো ক্ষুধার্ত হয়ে খান না, তিনি আমাদের ভালোবাসা ও ভক্তি গ্রহণ করেন। তাই বাড়িতে ভগবানকে যাই অর্পণ করবেন, তা হোক একটি তুলসী পাতা বা ফল, সেটি ভক্তি ভরে নিবেদন করুন। ভগবান আনন্দের সাথে তা গ্রহণ করবেন। আজ আমরা একটি গভীর আধ্যাত্মিক প্রশ্নের উত্তর খুঁজব। ভগবান তবে কি গ্রহণ করেন? আমরা ভগবানের কাছে নানা কিছু নিবেদন করি, ফুল, ফল, মিষ্টি, ধূপ, দীপ, প্রণাম, দান, কিন্তু আসলেই ভগবান এগুলো গ্রহণ করেন তো? আর যদি করেন, তবে তিনি কোন জিনিসকে সত্যিই গ্রহণ করেন? চলুন শাস্ত্র ও পুরাণের আলোকে এই রহস্য জানি। প্রথমেই মনে রাখতে হবে ভগবান সর্বশক্তিমান। তিনি নিজেই বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর। সমস্ত ভোগ, বিলাস, ধন, সম্পদ, সুগন্ধ, অন্ন, জল সবকিছুরই মালিক। তাহলে প্রশ্ন আসে, যার সবই আছে তাকে আমরা আসলে কি দেব? শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেন, ভগবানের কাছে ভক্তিহীন কোনো দান বা নিবেদন মূল্যহীন। তিনি ভক্তির প্রেম ছাড়া কিছুই গ্রহণ করেন না। শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, ভক্ত যদি ভালোবাসা সহকারে একটি পাতা, একটি ফুল, একটি ফল কিংবা সামান্য জলও নিবেদন করে, ভগবান তা আনন্দের সাথে গ্রহণ করে। এখানে স্পষ্ট বোঝা যায় ভগবান সামগ্রীর দিকে তাকান না, তিনি ভক্তির দিকে তাকান। ভগবান সর্বাগ্রে ভক্তির স্বাদ গ্রহণ করেন। গর্বিত দানের থেকে বিনম্র প্রণাম ভগবানের কাছে বেশি প্রিয়। শাস্ত্রে বলা হয়েছে, তুলসী পাতা ছাড়া ভগবানকে ভোগ দেওয়া অসম্পূর্ণ। আমরা যখন অন্যকে সাহায্য করি, ভগবান সেই সেবাকেও গ্রহণ করেন। নিজের জন্য রান্না নয়, ভগবানের উদ্দেশ্যে রান্না করে তা নিবেদন করা, এই ভক্তির প্রকাশ ভগবান গ্রহণ করেন। পুরাণে একটি সুন্দর কাহিনী আছে। এক গরিব ভক্ত প্রতিদিন কৃষ্ণকে শুধু একটি শুকনো আমলকি ফল দিতেন। লোকেরা হাসতো, এতে কি হবে? কিন্তু কৃষ্ণ হাসি মুখে তা গ্রহণ করতেন। কিন্তু কেন? কারণ সেই ভক্তের অন্তরে ছিল খাঁটি প্রেম। অন্যদিকে অযুত ধন সম্পদ দিয়ে কেউ যদি ভগবানের কাছে দান করে কিন্তু অহংকার নিয়ে করে, ভগবান তা গ্রহণ করেন না। ভগবান বস্তু চান না, ভগবান ভক্তি চান। আপনি সামান্য একটি ফুল দিলেও যদি তা খাঁটি ভালোবাসা দিয়ে দেন, ভগবান তা গ্রহণ করবেন। কিন্তু যদি অহংকারে পাহাড় সম দানও করেন, ভগবান তা প্রত্যাখ্যান করবেন। ভগবান আসলে ধন সম্পদ, রাজকীয় ভোগ বিলাস নয়, বরং আমাদের আন্তরিক
আন্তরিক ভক্তি, প্রেম, নম্রতা এবং আত্মসমর্পণ গ্রহণ করেন। তাই জীবনে যাই করুন না কেন প্রতিটি কাজ ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করুন, সেটাই হবে তার কাছে সবচেয়ে বড় নিবেদন। এবারে আমরা একটি গভীর ও চিরন্তন প্রশ্ন নিয়ে আলোচনা করব, ভগবান কোন কাজ করতে পারেন? আমরা সবাই জানি ভগবান সর্বশক্তিমান, সর্বব্যাপী, সর্বজ্ঞ, কিন্তু তার শক্তি ও কর্মের পরিধি আসলে কতটা? তিনি কি সবকিছু করতে পারেন? আর যদি পারেন তবে সবকিছুর সীমা কোথায়? চলুন শাস্ত্র ও দর্শনের আলোকে এই সত্য জানার চেষ্টা করি। শাস্ত্র বলে ভগবান হচ্ছেন অসীম শক্তির অধিকারী। বেদের ভাষায় ভগবানের অসংখ্য শক্তি আছে। তিনি ইচ্ছা করলে সৃষ্টি করতে পারেন, পালন করতে পারেন, ধ্বংসও করতে পারেন। এই বিশ্ব ব্রহ্মাণ্ড, অসংখ্য নক্ষত্র, গ্রহ, জীব সবই তার ইচ্ছার প্রকাশ। তাই সৃষ্টির যে কোনো কাজ তিনি করতে সক্ষম। অনেকেই প্রশ্ন করেন, যদি ভগবান সব পারেন তবে কি তিনি এমন পাথর তৈরি করতে পারেন যেটা তিনি নিজেই তুলতে পারবেন না? এ প্রশ্ন আসলে যুক্তির খেলা। শাস্ত্র ব্যাখ্যা করে ভগবান সর্বশক্তিমান হলেও তিনি নিজের পরম সত্য ও স্বরূপের বিরোধী কাজ করেন না। যেমন তিনি কখনো মিথ্যা বলবেন না, ভক্তকে ধোঁকা দেবেন না, কারণ তার প্রকৃতিই সত্য ও করুণাময়। ভগবান অসীম জগৎ সৃষ্টি করতে পারেন। ভক্তদের রক্ষা করা, জীব জগৎকে টিকিয়ে রাখা তার দায়িত্ব। ভক্তদের আনন্দ দিতে তিনি নানা রূপ লীলা করেন, যেমন বৃন্দাবনে কৃষ্ণলীলা। দুঃখ কষ্টে পড়লে তিনি ভক্তকে আশ্রয় দেন। ভগবান ভক্তির উত্তর দেন ভক্তির মাধ্যমেই। শ্রীমদ্ ভগবদ গীতায় কৃষ্ণ বলেছেন, ভক্ত যেমন ভাবে আমাকে স্মরণ করেন আমি তেমনই তার প্রতিদান দিই। এখানে বোঝা যায় ভগবান ভক্তদের ইচ্ছা পূরণ করতে পারেন, তাদের দুঃখ দূর করতে পারেন এবং তাদের জীবনের গতিপথ পরিবর্তন করে দিতে পারেন। ভগবানের একটি বিশেষ কাজ হলো ভক্তের অশ্রু গ্রহণ করা। তিনি দুঃখী ভক্তের চোখের জলকেও মূল্যবান মনে করেন। যেমন দ্রৌপদী যখন অসহায় অবস্থায় কৃষ্ণকে ডাকলেন, হে গোবিন্দ, কৃষ্ণ সঙ্গে সঙ্গে তাকে রক্ষা করলেন। এটাই প্রমাণ করে ভগবান যখন চান তখন অসম্ভবকেও সম্ভব করে দেন। ভগবান সব কাজ করতে পারেন, কিন্তু তিনি কখনো অন্যায় বা সত্যের বিরোধী কিছু করেন না। তিনি সৃষ্টিকর্তা, পালনকর্তা, ভক্তর রক্ষক এবং সর্বশেষে ভক্ত প্রেমের আস্বাদনকারী। আমরা যদি সত্যিকারের প্রেম ও বিশ্বাস নিয়ে তাকে ডাকতে পারি তবে তিনি আমাদের জীবনে অলৌকিক পরিবর্তন আনতে পারেন। প্রিয় দর্শকবৃন্দ, উত্তর একটাই, তিনি ভক্তের হৃদয়ে প্রেম ছাড়া বাকি সবই করতে পারেন। কারণ ভক্তের ভালোবাসা জোর করে নেওয়া যায় না, সেটি ভক্তকেই দিতে হয়। তাই ভগবানের সবচেয়ে প্রিয় কাজ হলো ভক্তের সাথে প্রেমের বন্ধনে আবদ্ধ হওয়া। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা নিত্য পূজা করতে দেরি হয়ে গেলে বলেন ভগবান না খেয়ে রয়েছেন। সত্যি কি তাই? আবার অনেকে ভোগ প্রসাদ দেন। আমাদের মনে প্রশ্ন আসতে পারে, আমরা ঈশ্বরকে যা কিছু নিবেদন করি ঈশ্বর কি সেগুলো খান বা গ্রহণ করেন, নাকি তার খাদ্য অন্য কিছু? আবার সমস্ত জীব জগতের সৃষ্টিকর্তাও তিনি, অর্থাৎ তিনি সব কিছু করতে পারেন, তবে এমন কিছু আছে যা তিনি করতে পারেন না। আবার অনেকে ভাবেন আমরা সকলেই এখন যে যার কর্ম করছি, ঠিক এই সময়ই ঈশ্বর কি করছেন? আজ এই তিনটি প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমেই আমরা জানবো। তো চলুন শুরু করা যাক। অনেকদিন আগে একটি রাজ্যে এক রাজা ছিলেন। তিনি সবার মুখে শুনেছেন যে যা কিছু হয় ভগবানের ইচ্ছেতে হয়, এমন কিছু নেই যা ঈশ্বর করতে পারেন না। আবার তিনি দেখেন সকলকে ভগবান ভোগ প্রসাদ নিবেদন করছেন, কিন্তু ভগবান কিছুই খান না। এইসব দেখে রাজার মনে প্রশ্ন জাগে, এমন কি কাজ আছে যা ঈশ্বর পারেন না? ঈশ্বর কি খান বা কি গ্রহণ করেন, এবং ঈশ্বর এই মুহূর্তে কি করছেন? কিন্তু এর তিনি কোনো উত্তর কোনোভাবেই খুঁজে পেলেন না। তখন তিনি তার মন্ত্রীকে ডেকে এই তিনটি প্রশ্ন করে বললেন, মন্ত্রী মহাশয়, আপনি কি আমার এই প্রশ্নের উত্তর দিতে পারবেন? মন্ত্রী একটু ভেবে বললেন, না, উত্তর আমার জানা নেই। রাজা পরের দিন রাজসভায় তার মন্ত্রী পরিষদকে একই প্রশ্ন করে বললেন যে আমার এই উত্তর দিতে পারবে তাকে আমি আমার রাজ্যের অর্ধেক দিয়ে দেবো। কিন্তু রাজ্যসভায় উপস্থিত কেউই সেই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারলেন না। রাজা তখন বললেন, মন্ত্রীমশাই, আপনি রাজ্যে ঘোষণা করে দিন, এই তিনটি প্রশ্নের উত্তর যে দিতে পারবে তাকে রাজ্যের অর্ধেক দিয়ে দেওয়া হবে, কিন্তু যথাযথ উত্তর দিতে না পারলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। মন্ত্রী রাজার কথা
রাজ্যে খবর ছড়িয়ে দিলেন, কিন্তু বেশ কয়েকদিন কেটে যাওয়ার পরও কেউ কোনো উত্তর দিতে আসলো না। রাজা বিভিন্ন রাজ্যের রাজার কাছে সংবাদ পাঠিয়ে বললেন যে যদি কোনো ব্যক্তি এই 3টি প্রশ্নের উত্তর জানে তাকে যেন তার কাছে পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু কেউই আসলো না। রাজা এবার ভীষণ রেগে গিয়ে মন্ত্রীকে ডেকে বললেন, আমি তোমাকে মাত্র 7 দিন সময় দিলাম, এর মধ্যে এর উত্তর দিতে না পারলে তোমার মন্ত্রী পদ থাকবে না, এমনকি এই রাজ্য থেকেও তোমাকে তাড়িয়ে দেওয়া হবে। মন্ত্রী বললেন, মহারাজ, এতদিন ধরে কেউ এর উত্তর দিতে পারলো না, মাত্র 7 দিনে আমি কি করে এর উত্তর দেব? কিন্তু রাজা কিছুই শুনতে চাইলেন না। এতে মন্ত্রী বিপদে পড়ে গেলেন। তখন তিনি অনেক গ্রন্থ পড়তে লাগলেন, কিন্তু তাতেও কোনো সুরাহা না হওয়ায় মনের দুঃখে তিনি ওই রাজ্যে চারিদিকে ঘুরে বেড়াতে লাগলেন। কিন্তু চারিদিকে ঘুরেও তিনি এই প্রশ্নের কোনো উত্তর পেলেন না। তখন মন্ত্রী চিন্তায় পড়ে গেলেন। তারপর ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বিশ্রাম নিতে লাগলেন। সেখানেই একজন চাষি নিজের জমিতে চাষ করছিলেন। সেও ক্লান্ত হয়ে সেই গাছের ছায়ায় বিশ্রাম নিতে আসলো। মন্ত্রীকে ক্লান্ত অবসন্ন দেখে চাষি বলল, আমি কি কোনোভাবে আপনাকে সাহায্য করতে পারি? মন্ত্রী তখন বললেন, আমার বড় বিপদ, তুমি হয়তো আমাকে চিনতে পারোনি, আমি এই রাজ্যের মন্ত্রী। এবার চাষি বলল, মন্ত্রী মশাই, যদি কিছু না মনে করেন তাহলে আমি কি জানতে পারি আপনার কি বিপদ? মন্ত্রী বললেন, সে আর কি বলবো, আমাদের রাজা মশাই বলেছেন যে 3টি প্রশ্নের উত্তর দিতে পারবে তাকে অর্ধেক রাজ্য দিয়ে দেওয়া হবে, আর না দিতে পারলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এখন সেই দায়িত্ব পড়েছে আমার উপর, আর যদি আমি উত্তর দিতে না পারি আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তুমি এখন আমাকে রক্ষা করো, সেই প্রশ্নের উত্তর দাও। চাষি বলল, আমি সাধারণ একজন চাষি, এত বই টই পড়ার সময় পাই না, জানি না উত্তর দিতে পারবো কিনা, তবুও আপনি বলুন। মন্ত্রী তখন চাষিকে প্রশ্ন 3টি বললেন। তিনি বললেন, ভগবান কি পারে না, ভগবান কি খায় বা কি গ্রহণ করেন, এবং ভগবান এখন কি করছেন? এই হলো 3টি প্রশ্ন। চাষি বললেন, আমি যদি এই প্রশ্নের উত্তর দিয়ে দিই? চাষির মুখে এই কথা শুনে মন্ত্রী অবাক হয়ে গেলেন। চাষি আবার বললেন, হ্যাঁ, আমি এই প্রশ্নের উত্তর জানি, আমি আপনাকে উত্তরগুলো বলে দিচ্ছি, আপনি গিয়ে রাজাকে এই উত্তরগুলো বলুন। মন্ত্রী বলল, তুমি ঠিক বলছো, তুমি যখন উত্তরগুলো জানো তুমি নিজে গিয়ে উত্তরগুলো দাও। এরপর মন্ত্রী মশাই চাষিকে নিয়ে রাজ দরবারে উপস্থিত হলেন। রাজা মন্ত্রীকে ডেকে বললেন, এ কি মন্ত্রী, তুমি এই চাষিকে এখানে কেন এনেছো? মন্ত্রী বললেন, আসলে রাজামশাই, এই আপনার সেই 3টি প্রশ্নের উত্তর দিতে এসেছে। রাজা একথা শুনে আরো অবাক হয়ে গেলেন। তিনি চাষিকে বললেন, ঠিক আছে, তুমি তাহলে উত্তর দাও, তবে উত্তর ভুল হলে তোমার মৃত্যুদণ্ড দেওয়া হবে। চাষি বললেন, ঠিক আছে, তাই হবে, আপনি শুধু এক এক করে আমাকে প্রশ্নগুলো বলুন, আমি তার উত্তর দিচ্ছি। রাজা বললেন, আমার প্রথম প্রশ্ন হলো, এমন কোন কাজ আছে যা ভগবান পারেন না? চাষি বললেন, ভগবান তার সৃষ্টির বাইরে কোনো কিছুই করতে পারেন না, সমগ্র সৃষ্টি তারই রচনা, এই পৃথিবীতে যা কিছু ঘটছে তাও তার ইচ্ছেতেই ঘটে, তাই এই সৃষ্টির বাইরে তিনি কোনো কিছুই করতে পারেন না। আবার যা তিনি সৃষ্টি করছেন তার বিনাশও অবসম্ভাবী, এই বিনাশকেও তিনি আটকাতে পারেন না, কারণ এই বিনাশও তারই সৃষ্টি। রাজা উত্তর শুনে খুব খুশি হলেন। তিনি বললেন, সত্যিই তাই, ভগবান সবকিছু করেন, কিন্তু তিনি তার সৃষ্টির বাইরে কিছু করতে পারেন না। আচ্ছা, আমার দ্বিতীয় প্রশ্ন হলো, ভগবান কি খান বা কি গ্রহণ করেন? চাষি বললেন, ভগবান খান তার ভক্তের দেওয়া প্রেম, ভক্তি, ভালোবাসা আর অহংকার। রাজা বললেন, মানে একটু বুঝিয়ে বলো। চাষি বললেন, ভগবানকে আমরা যত ভালো প্রসাদ দিয়েই পুজো করি না কেন, সেই পূজায় যদি ভক্তি, প্রেম, ভালোবাসা না থাকে তাহলে তিনি সেই পূজা গ্রহণ করেন না। আর কোনো ভক্ত যদি কিছুই দিতে না পারে, শুধু মন প্রাণ থেকে ভক্তি, প্রেম ও ভালোবাসা দিয়ে পুজো করে, তাহলে সেই পূজা তিনি গ্রহণ করেন। প্রমাণস্বরূপ বলা যায়, ভক্ত সুদামা যখন শ্রীকৃষ্ণের সঙ্গে দ্বারকায় দেখা করতে গিয়েছিলেন, তখন তিনি তার সঙ্গে কিছু চিড়ে, নাড়ু আর খুদ নিয়ে গিয়েছিলেন। সুদামা তা দিতে চাননি, জোরপূর্বক নিয়ে ভগবান সেটি তৃপ্তি করে খেয়েছিলেন, কারণ তিনি জানতেন এর মধ্যে প্রেম, ভক্তি, ভালোবাসা মিশ্রিত ছিল, তাই তিনি তা আনন্দের সঙ্গে গ্রহণ করেছিলেন। আবার যদি কেউ ভক্ত অহংকার বশত বিপথে চলে যায়, তবে সেই অহংকার চূর্ণ করে তাকে আবার সঠিক পথে নিয়ে আসেন। যেমন অর্জুন ভেবেছিলেন তিনি ভগবানের সবচেয়ে বড় ভক্ত, তাই তাকে রোহিদাস মুচির বাড়ি পাঠিয়ে তার অহংকার চূর্ণ করেছিলেন। রাজামশাই চাষির উত্তরে সন্তুষ্ট হয়ে
হয়ে বললেন, তোমার উত্তর শুনে আমার মন ভরে গেল, এবার আমার 3 নম্বর প্রশ্নের উত্তর দাও। চাষি বললেন, রাজামশাই, আমায় যদি অভয় দান করেন তাহলে আমি একটি কথা বলতে চাই। যদি অভয় দেন যে আমার কথা শুনে আপনি আমাকে কোনো শাস্তি দেবেন না, তাহলেই বলবো। রাজা চাষির আগের 2টি প্রশ্নের উত্তর শুনে সন্তুষ্ট হয়েছিলেন, তাই তিনি তার কথা রাখতে রাজি হলেন। তখন চাষি বলল, আচ্ছা, পাঠশালায় গুরুমশাই যখন পড়ান তখন শিষ্য প্রশ্ন করে আর গুরুদেব উত্তর দেন, তার মানে যে উত্তর দেন তিনি গুরু, আর গুরুর স্থান সবসময় উপরে থাকে। রাজা বললেন, হ্যাঁ, তা ঠিক। চাষি বললেন, আর এখন এখানে আমি আপনার সব প্রশ্নের উত্তর দিচ্ছি, তাই আমি এখন আপনার গুরু, তাই তো? কথা শুনে রাজা বললেন, হ্যাঁ, ঠিক বলেছ। চাষি তখন বলল, তাহলে আমার স্থান সবার উপরে হবার কথা। যদি আমার কথা আপনার ঠিক মনে হয় তাহলে আপনি আপনার সিংহাসন থেকে নেমে এসে আমার স্থানে দাঁড়ান, আমার পোশাক পরুন, আর আমি আপনার পোশাক পরে ওই সিংহাসনে বসে আপনার প্রশ্নের উত্তর দিই। তাহলে আমি হব গুরু আর আপনি হবেন শিষ্য। চাষির কথা রাজার যুক্তিসঙ্গত মনে হলো, তাই রাজা চাষির কথা মতো সিংহাসন থেকে নেমে চাষির পোশাক পরলেন, আর চাষি রাজার পোশাক পরে সিংহাসনে বসে রাজাকে বললেন, বলো চাষি, তোমার কি প্রশ্ন? তখন রাজা বললেন, রাজা, আপনি আমাকে বলুন, ভগবান এখন কি করছেন? তখন চাষি বললেন, ওরে মূর্খ, এখনো বুঝলি না ভগবান এখন কি করছেন? ভগবান এই মুহূর্তে চাষিকে বানালেন রাজা আর রাজাকে বানালেন চাষি। অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু ঘটছে তা সব সময় তার ইচ্ছেতেই ঘটছে, তাই যা কিছু হয় সব তিনিই করেন, মানুষকে সবসময় তার কর্ম অনুযায়ী ফল প্রদান করেন। রাজা চাষির এই উত্তরে ভীষণ খুশি হলেন আর তাকে তার রাজ্যের অর্ধেক দিয়ে দিলেন। তো বন্ধুরা, ভগবান সেই সব কিছুই গ্রহণ করেন যার মধ্যে প্রেম, ভক্তি, ভালোবাসা মিশ্রিত থাকে। ভগবান এই সমগ্র জগৎকে সৃষ্টি করেছেন, এমনকি বিনাশও তারই সৃষ্টি, তাই এর বাইরে তিনি কোনো কিছু করতে পারেন না। আর আমাদের জীবনে প্রতিদিন যা সব ঘটে চলেছে তা আমাদের কর্মফল। আমরা যে ধরনের কর্ম করে চলেছি ভগবান প্রতিনিয়ত তার ফল দান করেন। বন্ধুরা, পুরাণ নাও ইউটিউব চ্যানেলের এই ভিডিও আপনাকে সমৃদ্ধ করলে সম্পূর্ণ শ্রদ্ধার সাথে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আজ ভিডিও এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।